নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমি আমার বন্ধুদের আজকের একটা অন্য ধরনের গল্প শোনাবো। আমার বন্ধুরা, শুনে দেখো তো এই গল্পটা তোমাদের ভালো লাগে কি না। আমার আজকের গল্পের নাম ডাকাতের মা। ডাকাতের মা। ডাকাতের মা। ছোট থেকেই গল্প শোনার পর দুর্নিবার আকর্ষণ ছিল গল্প শোনার। মার কাছে, বাবার কাছে, রাত্রে ঠাকুমার কাছে কত যে গল্প শুনেছি তার আর ইয়ত্তা নেই। পুরাণের গল্প, রাজপুত্র রাজকন্যাদের গল্প, সৌরানী দুয়ারানীর গল্প, ঈশপের গল্প, রামায়ণ মহাভারতের গল্প। কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গে এভাবে গল্প আর কেউ শোনায় না। তখন নিজেই নিজেকে পড়ে শোনাতাম নানা গল্প। পাড়ার লাইব্রেরিয়ানকে তাগাদা দিয়ে দিয়ে প্রচুর নতুন বইও আনা হতো। লাইব্রেরির প্রায় সব বইই আমার পড়া। ওরা আমার তৃষ্ণা মেটাতে পারত না। যাই হোক, কদিন আগে সতীনাথ ভাদুড়ির একটা গল্প পড়েছিলাম। গল্পটির নাম ডাকাতের মা। গল্পটা খুব সাধারণ, কিন্তু মনে ভীষণ দাগ কেটেছিল আমার। তাই আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি আজকের সেই গল্পটি বলছি। সৌখীর মা আগে পরিচিত ছিল ডাকাতের বউ হিসাবে। সৌখীর বাবা মারা যাবার পর বর্তমানে তার পরিচয় হয় ডাকাতের মা হিসাবে। যারা ডাকাতের মা হয় তাদের ঘুম হালকা হওয়া উচিত, কেননা রাত বিরেতে যে কখন তার দরজায় কীরকম টোকার শব্দ শোনা যাবে তার কোনো ঠিক নেই। গত 5 বছর আগে সৌখী জেলে যাবার পর তার অনুচরেরা প্রথম 2 বছর ধরে প্রতি মাসে টাকা দিয়ে গেলেও এখন আর সৌখীর মাকে আর টাকা দেয় না। আর ডাকাতের বাড়ির সদস্য বলে সৌখীর মা বউকে বিশ্বাস করে পরিচারিকার কাজ কেউ দিতে চায় না। বাধ্য হয়ে সৌখীর মা তার বৌমা ও নাতিকে বেয়াই বাড়ি পাঠিয়ে দেয়। সৌখীর মা ডাকাতিকে মোটেই ঘৃণার চোখে দেখে না, কারণ ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের পেশা। 5 বছর আগে বন্দুকের খোঁজে পুলিশ একবার তার বাড়ি তল্লাশি করলেও সৌখীর মায়ের মাথা হেঁট হয়ে যায় না। পুত্রের বেদম প্রহার সত্ত্বেও তার মায়ের মনে কোনো গ্লানিবোধ হয় না। 5 বছর পর সৌখী যখন জেল থেকে আগাম ছুটি পেয়ে বাড়ি আসে, সেদিন বাড়ি ফেরে, সেদিন রাত্রিবেলা পাশের বাড়ি থেকে সৌখীর মা একটা লোটা চুরি করে এবং এক বাসনওয়ালার দোকানে সেটা বিক্রি করে নগদ 14 আনা পয়সা পায়। কিন্তু এই লোটা বিক্রি জানাজানি হওয়ায়
দারোগাবাবু বাড়িতে উপস্থিত হলে ডাকাত সর্দারের মা এই ছিচকে চুরির লজ্জায় কোনো কথা বলতে পারে না। সৌখী বৃদ্ধা মাকে বাঁচাতে নিজের ঘাড়ে চুরির দায় নিয়ে থানায় যায়। আর এই সূত্রেই সৌখীর মা আর ডাকাতের মা থাকে না, উনি হয়ে যান চোরের মা। এই অবনমন সৌখীর মা মন থেকে কোনোভাবেই মেনে নিতে পারে না। ডাকাতের পরিবারের সদস্য হয়েও সামান্য ছিচকে চুরির অপরাধে ধরা পড়ে যাওয়ায় লোকলজ্জাজনিত কারণে তার অহংবোধে ঘা লাগে। বৃদ্ধা শোকে দুঃখে মেঝেতে লুটিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। ডাকাতের মা গল্পটি নামহীন একটি মায়ের গল্প। তার চিন্তাভাবনা, দুঃখ কষ্ট, আকাঙ্ক্ষা, অনুভূতি আবর্তিত হয়েছে ছেলেকে কেন্দ্র করেই, এবং শেষ পর্যন্ত তার এক তুচ্ছ ভুলে ছেলের জেলে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারেনি বা পারেননি সে বা তিনি। এখানে মায়ের করুণ রূপেরই প্রতিচ্ছবি দেখতে পাই। মার অনুভূতি এই ডাকাতের মার মনে দাগ কাটে আমাদের, অর্থাৎ আমার মনের মধ্যেও। তবে সেই মহিলাকে এখন কি বলা যেতে পারে, চোরের মা নাকি ডাকাতের মা? আমার বন্ধুরা ঠিক করো। এই গল্পের নামকরণ ঠিক করবার জন্য আমি তোমাদের উপরেই দায়িত্ব দিয়ে গেলাম। আর আমার আজকের এই গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। বিদায় বন্ধু।